সাহাবায়ে কেরাম তারা কারা ছিলেন? যারা আল্লাহ তাআলার পছন্দের ছিলেন, যারা জান্নাতি ছিলেন। আমরা একটা কথা শুনে থাকি বা বলে থাকি যে আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা। বলে থাকি না? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা কি শুধুই 10 জন? না, যারাই নবীর সুহবতে ধন্য হয়েছেন, যারাই সাহাবী হয়েছেন, তারা সকলেই জান্নাতি। হ্যাঁ, তাদের বৈশিষ্ট্য আলাদা একটা আছে। সেটা কি? তারা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে একসাথে 10 জন একসাথে বসেছিলেন। 10 জনের সুসংবাদটার নাম ধরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে জানিয়েছেন যে আপনার সামনে এই যে 10 জন সাহাবী আছে, এরা সকলেই জান্নাতি। তাদের আলাদা একটা বৈশিষ্ট্য, এই জন্য তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ। এর অর্থ এটা না যে অন্য সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পান নাই, না, সকল সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই সাহাবায়ে কেরাম ছিলেন এই দারুল আরকামের শাগরিদ, ছাত্র। আমরাও তো ছাত্র, আমাদের দেশেও ছাত্ররা আছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের ছাত্রও ছিলেন। নবী যুগের ছাত্রদের জজবা, চাওয়া, টার্গেটটা কি ছিল? এই যুগের ছাত্রদের জজবা, টার্গেটটা কি? আমার নবীর যারা শাগরিদ ছিলেন, মুহাম্মদী বিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিলেন, তাদের জীবনের সাধনা, তাদের জীবনের স্বপ্ন এটা ছিল না কাঁদিয়ে কাঁদিয়ে নাম্বার পাবো, ভালো সার্টিফিকেট অর্জন করব, ভালো একটা চাকরি পাবো, গাড়ি বাড়ি অর্জন করব, সুখে দুনিয়ায় জীবন যাপন করব, আমোদ ফুর্তিতে থাকবো। আল্লাহর কসম, সাহাবায়ে কেরামের এই জজবা ছিল। সম্মানিত মুসলিয়ান, এখানে কিছু বুঝার, আমাদের সন্তান, আমাদের জাতি যারা নাকি পড়াশোনা করে, তাদের টার্গেট হওয়ার কি ছিল? তাদের স্বপ্ন তারা কি লালন করে? প্রায় শতভাগ শিক্ষার্থী, প্রায় শতভাগ তারা একটা বাইন্ডিং এর মধ্যে থাকে, শিক্ষার বাইন্ডিং। তাদের টার্গেটটাই থাকে প্রায় যে আমরা একটা সার্টিফিকেট অর্জন করব, একটা জানান দিব, প্রমাণ দিব যে আমি যোগ্য। উদ্দেশ্য হলো ভালো একটা পজিশন করে নেওয়া। এটা মানুষের জীবনের উদ্দেশ্য হতে পারে না। এটা মানুষের জীবনের উদ্দেশ্য হতে পারে না। আশরাফুল মাখলুকাত মানুষের জীবনের উদ্দেশ্য এটা হতে পারে না। সাহাবায়ে কেরামের জীবনের উদ্দেশ্য কি ছিল? যারা মুহাম্মদী বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এই মুহাম্মদী বিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিলেন, তাদের টার্গেট, তাদের স্বপ্ন ছিল এটা যে আমাদেরকে প্রথমে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। এই জন্য বিশ্বনবীর সামনে যখন বসতেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মানবতার দর্শ দিতেন। ইতিহাসে দেখা যায় আল্লাহর হাবিবের নবুয়ত পাওয়ার পূর্বে, নবুয়ত প্রাপ্তির পূর্বে যেই যুগটা আকৃতিতে মানুষ ছিল, কিন্তু ভিতরটা সম্পূর্ণই 100% পশুত্ব বিরাজমান ছিল। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে বসার কারণে তাদের জজবার নিয়তটা শুদ্ধ থাকার কারণে, বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পরিশুদ্ধ করে দিয়েছে। উপরন্ত আল্লাহর হাবিবের সামনে বসার পরে তাদের মস্তিষ্কে এই জিনিসটাও তারা গেঁথে নিয়েছিলেন। আল্লাহর হাবিব তাদের মস্তিষ্কে ঢেলে দিয়েছিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যে কোনো মানুষ যে কোনো কথা বলে না কেন, প্রতিটা কথা তার রেকর্ড করা হচ্ছে। রেকর্ড হচ্ছে না? সাথে একজন কি আছে? পাহারাদার, একজন লেখক আছে। আমরা যা বলি যা করি সাথে সাথে তা লিপিবদ্ধ করা হয়। সাহাবায়ে কেরামের সামনে বিশ্বনবী এই আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব এটাও বললেন যে দেখো, তোমাদের কথা তোমাদের কর্মের উপরে তোমাদের পরিণতি নির্মিত হবে। তোমাদের আসল ঠিকানা পরকাল, এটার গঠন হবে ক্ষণস্থায়ী দুনিয়ার কর্ম এবং কথার উপর ভিত্তি করে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সাহাবায়ে কেরামকে তরবিয়ত করলেন। মানুষ হওয়ার জজবা নিয়ে বিশ্বনবীর সামনে তারা বসে গেলেন। মানুষ হওয়ার জজবা নিয়ে বিশ্বনবীর সান্নিধ্যে তারা চলে আসলেন। আল্লাহ তাআলা নবীর সান্নিধ্যের তৌফিক দিলেন। তারা নবীর সুহবতে এমন এমন জায়গায় পৌঁছে গেলেন, কিয়ামত পর্যন্ত প্রায় অসম্ভব, তাদের মতো মানুষ পৃথিবী পেতে অসম্ভব। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সান্নিধ্য পাওয়ার পরে দেখেন, নবীর সাহাবীদের মধ্যে যারা নাকি রাসূলের শিক্ষা পাওয়ার পরে যারা নাকি বিত্তশালী হয়েছেন, যারা ধনী হয়েছেন, তারা কখনো অভাবীদেরকে ভুলে যান নাই। যারা নাকি ক্ষমতার মসনদ পেয়েছেন, তারা কখনো জালেম হয়ে যান নাই। যারা নাকি নবীর সুহবত পেয়েছেন, তাদের মধ্যে যারা যুবক ছিলেন, নবীর এই শিক্ষা লাভের কারণে, এই শিক্ষা অন্তর টাচ করার কারণে পাপ গুনাহ অপরাধ থেকে তারা ছিলেন বহু দূরে। কোন অপরাধ তাদের থেকে সংগঠিত হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তাদেরকে আকৃতিও দিয়েছিলেন মানুষের, ভিতরটাও আল্লাহ তাআলা তাদেরকে সত্যিকারের ভিতরেও তাদেরকে মানবতার গুণ দিয়েছিলেন। রাসূলের শিক্ষা পাওয়ার পরে মানুষের দুঃখ বেদনা দেখলে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যেতেন। একটা যুদ্ধ ছিল ইয়ারমুকের যুদ্ধ। আবু জাহাম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি ইয়ারমুকের যুদ্ধের ময়দানে আমি কিছু পানি নিয়ে দৌড়াচ্ছি। কেন? আমার চাচাতো ভাই যুদ্ধে হকের পক্ষে লড়াইয়ের জন্য এই যুদ্ধে এসেছেন। তো সকলেই প্রায় আহত। আমি পানি নিয়ে দৌড়াচ্ছি। আবু জাহাম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান, আমি পানি নিয়ে দৌড়াচ্ছি। আমি পানি নিয়ে দৌড়াচ্ছি, খুঁজতে খুঁজতে আমার চাচাতো ভাইকে পেয়ে গেলাম। চাচাতো ভাই দেখি যে নিঃশ্বাস যায় অবস্থা, কঠিন অবস্থা। তার সামনে আমি পানি নিয়ে বললাম, ভাই তোমার জন্য আমি পানি এনেছি। উনি বললেন যে হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, পানি দরকার। দেখেন তিনি বলেন যে আমি পানির মশকের উপরের অংশটা খুলে, সিপিটা খুলে তার মুখে আমি পানি ঢালতে যাব। ঠিক ওই সময় পাশের থেকে একটা করুণ আওয়াজ, কষ্টের আওয়াজ। ওই কষ্টের আওয়াজের সাথে উনি বলছেন পানি। কি বলছেন? পানি। সাথে সাথে উনি আবু জাহাম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে আমার চাচাতো ভাই মুখ বন্ধ করে বললেন যে আমি আর পানি পান করব না, পরে পান করব, আগে আমার ওই ভাইটাকে পান করব।
দেখি ওই ব্যক্তিটাকে, আমার এক বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু হিশাম ইবনে আবিল আস, তার সামনে আমি যে অস্থির, সে পানির জন্য কাতরাচ্ছে, আমি তার মুখে পানি ঢালবো, ঠিক সেই সময় পাশে থেকে আরেকটা আওয়াজ, পানি। তো উনি সাথে সাথে বললেন যে আমার চেয়ে মনে হয় তার বেশি দরকার। আমি ওখানে পানিটা নিয়ে গেলাম, পানি নেওয়া মাত্র পানি আর খেতে পারেন নাই, উনি পান করতে পারেন নাই, ইন্তেকাল করেছেন। তার থেকে ঘুরে আমি আসছি হিশাম ইবনে আবিল আসের কাছে, বন্ধু পানি পান করো। এসে দেখি আমার বন্ধুর চোখ দুটা বন্ধ। তাকে না আমি গায়ে হাত দিলাম, দেখি যে আমার বন্ধুটাও আর নেই। আমার বন্ধু তাকে ছেড়ে আমি আসলাম চোখের পানি নিয়ে আমার চাচাতো ভাইয়ের কাছে, যে ভাইয়া পানি পান করো। এসে দেখি আমার চাচাতো ভাইটাও নেই। সম্মানিত উপস্থিতি, বলেন দেখি এই শিক্ষাটা বর্তমানে কোন বিদ্যালয়ে আছে, কোন প্রতিষ্ঠানে আছে? সাহাবায়ে কেরাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এই গুণাবলী দান করেছিলেন। মানবিক গুণাবলী, মানবতা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, ইনসাফ, সমতা। তাদের মাঝে কোনো বৈষম্য ছিল না। বৈষম্যহীনতার সবক যদি আমাদের নিতে হয়, সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে। তাদের মধ্যে যারা শাসক ছিলেন, আমাদের বর্তমান বিশ্বে দেখা যায় ক্ষমতা পাওয়ার পূর্বে, চেয়ার পাওয়ার পূর্বে তো খুব সুন্দর সাধুর মতো কথা বলে না? এই যে হাতে এটা থাকে, আমরা তো দেখেছি মাথায় কি ছিল, না মাথায় কি ছিল, হিজাব। যখন নাকি শপথনামা পাঠ করে হাতে ছিল তসবিহ, রাবিয়া বসরিয়া, কথা ঠিক কি না? এটা শুধু বাংলাদেশ না, প্রায় বিশ্বের সব জায়গার চিত্র প্রায় এটা, প্রায় সব অঞ্চলের চিত্র প্রায় এটা। আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের বাংলাদেশেও যারাই ক্ষমতায় এসেছেন প্রায় এই চরিত্র নিয়ে এসেছেন, কিন্তু ক্ষমতা লাভ করার পরের দিন থেকে দেখা যায় আর জনগণের শাসক চিনে না। চিত্রতে এটাই, সাহাবায়ে কেরামের এইটা ছিল না। তাদের মাঝে ইনসাফ ছিল, তাদের মাঝে তারা ক্ষমতা লাভ করার পরে নিজেদেরকে খুব ছোট মনে করতেন, সত্যিকার অর্থে জনগণের সেবক মনে করতেন, সত্যিকার অর্থে জনগণের খাদেম তারা ভাবতেন নিজেদের, এবং তারা বাক স্বাধীনতা 100% প্রতিষ্ঠা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আমরা শুনেছি, আল্লাহু আকবার। বাতিল আজও হযরত ওমরের নাম শুনে থরথর করে কাঁপে, ওমর নাম শুনলেই কাঁপে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি রূপ, কি প্রভাব চেহারা। মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে খতিব হিসেবে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইসমাউ, হে জনগণ তোমরা শোনো, আমি একটা কথা বলবো, শোনো। হযরত ওমর বললেন শোনো। ঠিক ওই সময় মসজিদের ভিতর থেকে একজন গ্রামের সাহাবী, সাধারণ একজন নাগরিক, যার না আছে কোনো অর্থ, না আছে কোনো দাপট, না কোনো সরকারি দলের সদস্য, না কোনো পরিচয়, সাধারণ একজন নাগরিক দাঁড়িয়ে আঙ্গুল উঁচু করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন লা নাসমাউ ওয়া লা নুতি, আমরা জনগণ তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। দাঁড়িয়ে কি বলে?
তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না, তোমার কথা শুনবো না। কার সামনে? কোন পেপারে না, কলাম লেখেনি, কোন মাঠে ঘাটে বক্তব্যে বলেনি, রাষ্ট্রনায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আপনি চিন্তা করতে পারেন বর্তমান পৃথিবী যারা নাকি মানবাধিকার কমিশন গঠন করে, যারা নাকি মানবাধিকার স্লোগান ধোয়া তোলে, যারা নাকি মুখের ফেনা তুলে ফেলে মানবাধিকার বলতে বলতে, তাদের সামনে ওই দেশের কোন কর্তার সামনে এমন কোন জনগণ এইভাবে বলতে পারে, তার কোন দৃষ্টান্ত পৃথিবীতে বর্তমানে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমের মতো গলে গেলেন, কোন রাগ গুসা কিচ্ছু নেই। তিনি বললেন, লিমা, কেন আমার কথা শুনবে না, কেন মানবে না ভাই আমার? নরম। আর আমাদের দেশ কি হলে কি হতো? একে পরের দিন পাওয়া যেত? বলেন দেখি, সোজা আয়না ঘর। কথা ঠিক কিনা বলেন? কত দেখেছি, পাত্তাও পাওয়া যেত না, কোন তথ্যও থাকতো না, নিশ্চিহ্ন করে দেওয়া হতো। শুধু তাকে না, তার গোষ্ঠীকে পর্যন্ত দৌড়ের উপর রাখত। দেখলাম তো আমরা। এইবার হযরত ওমর ফরমান, হে আমার ভাই, আমার কথা কেন শুনবে না, আমার কথা কেন মানবে না? আমি অপরাধটা কি করলাম? আমার জানা মতো কোনো জুলুম করিনি, কোনো অপরাধ করিনি, কেন মানবে না, কেন শুনবে না? এইবারে সাহাবী বলে, হে আমির, শুনেন, এই জন্য মানব না, আপনি জালেম। আপনি ওমর কি জালেম? কেন? গনিমতের মাল বন্টন করেছেন, এই বন্টনটা সুষম বন্টন হয়নি, ইনসাফ ভিত্তিক বন্টন হয়নি, জুলুমের বন্টন হয়েছে। কেন? আপনি ঘোষণা দিয়েছেন দেশের সকল নাগরিক চাদর পাবে একটা, কিন্তু আপনার গায়ে চাদর দেখছি দুইটা, নিচে একটা, উপরে একটা। আমরা পেলাম একটা, আপনি পেলেন দুইটা। এটা তো ইনসাফ ভিত্তিক বন্টন হলো না, এটা জুলুম। আপনি জালেম। জালেমের কে? জালেমের কথা শুনবো না, মানবো। শুধু এমনি বলেনি, তলোয়ার খাপ থেকে বের করে, নাঙ্গা তলোয়ার উঁচা করে কি কয়, তোমার কাল্লাটাই কেটে ফেলবো। কাকে বলে? এইবার হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো রাগ নাই, কোনো গুসা নাই, আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ওয়ার্ড দেন নাই, একে অ্যারেস্ট করো, এর ধরে নাও, আইনা ঘরে নিয়ে যাও। না না না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তোমার জন্য দোয়া রইল। প্রশ্নটা যদি নাই করতা, মনে মনে আমার প্রতি খারাপ ধারণা করতে, তুমি গুনাহগার হয়ে যেতে। উত্তরটা আমি দিব না, উত্তরটা আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ কোথায়? আইনা আব্দুল্লাহ? ওনার ছেলের নাম কি ছিল? আব্দুল্লাহ, দাঁড়াও। এইবার আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বললেন, উত্তরটা তুমি দাও। উত্তরটা আমি ওমর দিব না, তোমার জবান দিয়ে শুনতে চাই, তোমার জবান দিয়ে তুমি দিয়ে দাও। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে প্রশ্নকারী, লক্ষ্য করো, চাদর কি আমার গায়ে আছে? না, তোমার গায়ে তো না। আমার চাদর গেল কোথায়? সকলেই একটা পেয়েছে, আমার বাবাও একটা নিয়েছেন। আমার যে চাদরটা ছিল, এইটা আমি হাদিয়া হিসেবে আমার বাবাকে আমি দিয়েছি। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই বেদুইন গ্রাম্য লোকটা তলোয়ার কুশমুক্ত করে বলে, কোন ইদান নাসমা মানতি, এখন শুনবো, মানবো, বলো। এরপরের থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের সম্পদ যখন ব্যাপক হারে বন্টন হতো, ছেলেদের কোনো গিফট হযরত ওমর ইতিহাসে আছে, এরপরে আর নেন নাই। কেন? আমি ছেলেদের হাদিয়া যদি নেই, মানুষ খারাপ ধারণা করবে, খারাপ ধারণা করে জাহান্নামী হবে। হযরত ওমর আর ছেলেদের হাদিয়াই নেন। কি ইনসাফ! এই ইনসাফ প্রতিষ্ঠা কে করেছিলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন।
আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তার শিক্ষার কারণে, তার শিক্ষা যেই হৃদয়ে প্রবেশ করেছে, এটা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যেই শিক্ষা এনেছেন, এই শিক্ষার বৈশিষ্ট্য, এই শিক্ষা যার অন্তর টাচ করবে, যার অন্তরে নূর প্রবেশ করবে, ওই অন্তর কলুষ মুক্ত হয়ে যাবে, সে জালেম হতে পারে না। এই জন্য আজও যারা ইলমে ওহীর অধিকারী আছে, তারা যদি কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো এলাকা, তারা যদি মসনদের অধিকারী হয়ে যায়, চেয়ারের অধিকারী হয়ে যায়, সিংহাসনের অধিকারী হয়ে যায়, যে দেখবেন ওই জায়গায় 100% ইনসাফ আছে। তাকিয়ে দেখেন আজকে আফগানিস্তান, কথা ঠিক কিনা বলেন? আফগানিস্তান রাষ্ট্র কে পরিচালনা করছে? কওমি মাদ্রাসা পড়ুয়া মুহাম্মদী বিদ্যালয় শিক্ষার্থীরা। এই মুহাম্মদী বিদ্যালয় শিক্ষার্থীরা যেখানে থাকবে, ওই জায়গায় শুধু শান্তি আর শান্তি, ওখানে অশান্তি থাকতে পারে না। এই মুহাম্মদী বিদ্যালয়ের ধারা শুরু হয়েছে। আস্তে 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 এই মুহাম্মদী বিদ্যালয়ের একটা বিশেষ শাখা, প্রত্যক্ষ শাখা দারুল উলুম দেওবন্দ। সময়ের স্বল্পতার কারণে আমি কথা সংক্ষেপে বলছি। দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুবাশশারাতে দারুল উলুম দেওবন্দ একটি রিসালা আছে, কিতাব, ওখানে সনদ সহ বয়ান আছে। আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে দেখিয়েছেন এই জায়গায় মাদ্রাসা হবে। সকালে ঘুম থেকে উঠে হুজ্জতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, রাতে যেইভাবে বিশ্বনবী স্বপ্নে দেখিয়েছেন, ডাক দিয়েছেন, সকালে উঠে দেখেন ঠিক ডাকটা সেভাবেই আছে। সেই জায়গায় দারুল উলুম দেওবন্দ। আমাকে একটু কথা বলতে হয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল? দেখেন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এবং মুহাম্মদী বিদ্যালয়ের জ্ঞান যেই অন্তরে থাকবে, যারা এই জ্ঞানে জ্ঞানী হবে, বিশ্বনবী তাদেরকে কিছু কর্তব্য দায়িত্ব দিয়েছেন। তাদেরকে কিছু কি আছে? কর্তব্য দায়িত্ব আছে। এই যে আজকে অনেকে বলে না, ওরা বলে না, ওরা বলে না, ওরা বলে না, হুজুররা কেন এত লেগে থাকে? কেন হুজুররা দায়িত্ব প্রাপ্ত? এর জন্যই বলতে হয় সাফ সাফ বাতিল, এই জন্যই বলতে হয় কাদিয়ানি কাফের, এই জন্যই বলতে হয় শিয়া মুসলমান না মুসলিম। কেন হুজুররা দায়িত্ব প্রাপ্ত? কার পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে। قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, এই মুহাম্মদী বিদ্যালয়ের জ্ঞান, এই ইলমে ওহী সকলের অন্তরে রব্বুল আলামিন দিবেন না। রব্বুল আলামিন প্রতি যুগে, প্রতি সময়ে, প্রতি সিজনে, প্রতি এলাকা, ওই সময়ের ওই এলাকার যারা উৎকৃষ্ট হবে, রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করবেন, রব্বুল আলামিন তাদেরকে নির্বাচন করে, রব্বুল আলামিন তাদেরকে বাছাই করে করে এনে, রব্বুল আলামিন তাদের সিনার মধ্যে ইলমে ওহীর নূর রব্বুল আলামিন নিজের অনুগ্রহে দিয়ে দিবেন। এইবার যাদের অন্তরে ইলমের নূর ঢুকবে, যাদের অন্তরে ইলমের নূর যাবে, যাদের অন্তরে ইলমের নূর প্রবেশ করবে, তাদের কর্তব্য কি হবে? তাদের জীবনের টার্গেট কি হবে? তাদের জীবনের টার্গেট টাকা কামানো না, তাদের জীবনের টার্গেট গাড়ি বাড়ি না, তাদের জীবনের টার্গেট সুন্দর জীবন যাপন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের কর্তব্য কি হবে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তাবিনাল জাহিলিন। যারা আলেম হবে, মুহাম্মদী বিদ্যালয়ের যারা শিক্ষার্থী হবে, কিয়ামত পর্যন্তর জন্য এই শিক্ষার্থীদের কর্তব্য হবে তিনটা। কয়টা? নম্বর 1, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। যারা সীমা লঙ্ঘনকারী, তাদের রদবদলকে তারা রুখে দিবে, প্রতিরোধ করে তুলবে, প্রতিরোধ করে প্রতিহত করে দিবে তাদেরকে। যারা সীমা লঙ্ঘনকারী আছে,
যেমন নাকি আমাদের সমাজে আমাদের দেশে অনেক সীমা লঙ্ঘনকারী আছে কি নেই? দেখেন জায়গায় জায়গায় এনজয়ের নামে গান বাজনার মঞ্চ তৈরি করা হয়, যাত্রার প্যান্ডেল তৈরি করা হয়। উলামায়ে কেরাম বুক পেতে সিনা টান করে দাঁড়িয়ে যান, জীবন চলে যাব, এটা করতে দিব না। এটা উলামায়ে কেরামের দায়িত্ব, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। ওয়া ইনতিহালাল মুবতিলিন, যারা মিথ্যুক, যারা ভ্রান্ত আছে তাদের মিথ্যারূপকে তারা দূর করে দিবে। ওয়া তাওয়িলাল জাহিলিন, যারা নাকি মূর্খ আছে, যারা অজ্ঞ আছে, তাদের শরীয়তের অপব্যাখ্যাগুলো তারা দূর করে দিবে। দেখবেন আমাদের বহু বুদ্ধিজীবী আছে, তারা খুব বেশি অপব্যাখ্যা দেয়, এত অপব্যাখ্যা দেয়। এই যে দেখেন আজকে সালাফিয়াতের বিরুদ্ধে, আহলে হাদিসদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয় কেন? তারা হাদিসগুলোর অপব্যাখ্যা দেয়। এই অপব্যাখ্যা দূর করার দায়িত্ব বিশ্বনবী আমাদেরকে দিয়েছেন। আমরা যদি চুপ করে বসে থাকি, আপনারা আমাদেরকে শান্তিপ্রিয় ভাবতে পারেন, কিন্তু বিশ্বনবী হাসরের মাঠে আমাদেরকে ধরে বলবেন যে এই দায়িত্ব কেন পালন করো? অপব্যাখ্যা দূর করতে হবে। দায়িত্ব কয়টা? এক নম্বর, সীমা লঙ্ঘনকারীদের রদবদল তারা দূর করে দিবে। নম্বর দুই, মিথ্যাবাদী যারা আছে তাদের মিথ্যারূপকে তারা প্রতিহত করবে। নম্বর তিন, অজ্ঞ মূর্খ যারা নাকি আসলে জ্ঞানী নয়, যারা জ্ঞান পাপী ভ্রান্ত, তাদের অপব্যাখ্যাগুলো দূর করে দিবে উলামায়ে কেরাম। এই তিনটা দায়িত্ব উলামায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, হযরত তাবিঈন এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, তাবে তাবিঈন এই দায়িত্ব 100% পালন করেছেন। প্রত্যেক কালে প্রত্যেক যুগে ধারাবাহিকভাবে তারা বাতিলের মোকাবেলা করে এসেছেন। আস্তে 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 লক্ষ্য করেন, আমরা যাদের নাম জানি সাহাবায়ে কেরামের পরে, যারা এই মুহাম্মদী বিদ্যালয়ের যারা সোনার মানুষ ছিলেন, সাহাবায়ে কেরাম তো 100% ছিলেন। এরপরেও কারা ছিলেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এরপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি, এরপর ইবনে রুশদ রাহমাতুল্লাহি আলাইহি, এরপর ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি, ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, তারা সব মুহাম্মদী বিদ্যালয়ের সোনার ছেলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নাকি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন, মূল পরিকল্পনাকারী ছিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাজির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদ আহমদ হুসাইন মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তাদেরকে আমরা চিনি, জানি। এই যে সোনার ছেলেরা, মুহাম্মদী বিদ্যালয়ের এই সোনার ফসল যদি না থাকতো, আমরা আমাদের দেশটাও পাইতাম না, আমাদের দেশটা আমরা পেতাম না। 1947 খ্রিস্টাব্দে যে স্বাধীনতা অর্জন করি আমরা ইংরেজদের থেকে, এই স্বাধীনতা অর্জনকারীর মূলে যারা ছিলেন, মূল নেতৃত্বে যারা ছিলেন, তারা ছিলেন সব মুহাম্মদী বিদ্যালয়ের এই সোনার শিক্ষার্থীরা। তাদের কাছে জীবনের কোনো মায়া ছিল না। আপনি হতবাক হয়ে যাবেন ইতিহাসগুলো সামনে রাখলে। এই মাদ্রাসা আমরা মনে করি শুধু খতম করার জন্য মাদ্রাসা না, এই মাদ্রাসা শিক্ষার্থী উলামায়ে কেরাম যারা, তারা শরীয়তের যেমন নাকি অতন্দ্র প্রহরী, ঠিক তেমনি ভাবে দেশ এবং জনগণের অতন্দ্র প্রহরী। সর্বপ্রথম যখন আমাদের এই দেশে পাক ভারতে 1601 খ্রিস্টাব্দে ইংরেজরা ইস্ট ইন্ডিয়ার ব্যবসায়ী কাফেলার স্রোতে যখন নাকি অনুপ্রবেশ করে, 100 বছরে তারা মাকড়সার জালের মতো চক্রান্ত তারা বলেছে। 100 বছরে
আমাদের দেশকে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। ততদিনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি নাকি অনুধাবন করেছিলেন, উপলব্ধি করেছিলেন যে এরা এদের উদ্দেশ্য হলো অসৎ, আমাদেরকে তারা পরাধীন করতে যাচ্ছে। সর্বপ্রথম এই উপলব্ধি এসেছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নাকি মুহাম্মদী বিদ্যালয়ের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার সুযোগ্য ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে মন মতো গঠন করেন। তিনি সর্বপ্রথম স্বাধীনতা আন্দোলনকারী, তাকে অনেক নির্যাতন, নিপীড়ন, অনেক জুলুম তাকে সহ্য করতে হয়েছে। এরপরে ধাপে ধাপে প্রধান সিপাহসালার প্রধান সংগঠক হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দেওবন্দের, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তখনও তিনি আসেন নাই। মুরব্বী ছিলেন শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন প্রধান সংগঠক স্বাধীনতা আন্দোলনে। তিনি একটা ছোট্ট জামাত, একটা দল গঠন করলেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। সেই ঐতিহাসিক যুদ্ধ শামেলির যুদ্ধ 1857 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। সেই ময়দানে যাওয়ার আমার খুব জজবা ছিল, সেই ময়দানেও গিয়েছি। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি যেখানে শহীদ হয়েছেন ওই জায়গায় 2 রাকাত নামাজও পড়েছি, বড় জজবা ছিল। সেখানে মুসলমানরা পরাজিত হয়, আসলে বাহ্যিক আকৃতিতে পরাজিত, মুসলমানদের জীবনে কোনোদিন ইতিহাসে পরাজয় নেই। শামেলি যুদ্ধের পরে ইংরেজরা ভারতবর্ষের যত বড় বড় শহর, কলকাতা, দিল্লি, লখনউ, বোম্বে, যত বড় বড় শহর, সব বড় বড় শহরগুলোর প্রতিটা গাছের ভিতরে উলামায়ে কেরামকে তারা ফাঁসির লাশ ঝুলিয়ে রেখেছে। উলামায়ে কেরামের লাশ আনাচে কানাচে, দিল্লির চতুর্দিকে যে রাস্তাগুলো ছিল, রাস্তার প্রতিটা ঢালে ডালে উলামায়ে কেরামের লাশ ঝুলছে। হাজার হাজার উলামায়ে কেরামকে তারা শহীদ করেছে। আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন আমাদের লোকজন কম, এইভাবে হবে না, অতএব আমাকে লোক গঠন করতে হবে, আমাকে লোক গঠন করতে হবে, জাতি গঠন করতে হবে। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন। কাশফের মাধ্যমে আল্লাহ তাআলার ইশারা তিনি 1866 খ্রিস্টাব্দের 30 মে বুধবার আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো জায়গা, চিহ্নিত জায়গা, রাসূলের ইশারায় সর্বপ্রথম তিনি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। দারুল উলুম দেওবন্দ শুধুই একটা প্রতিষ্ঠান না, দারুল উলুম দেওবন্দ একটা আন্দোলন। দারুল উলুম দেওবন্দ যদি না হতো আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হতো না। দারুল উলুম দেওবন্দ যদি না হতো আমরা স্বাধীনতার সাথে আজকে নিঃশ্বাস নিতে পারতাম না। দারুল উলুম দেওবন্দ যদি না পেতাম আমরা এত সুন্দর করে চলতে পারতাম না। এই সবটাই অবদান হলো দারুল উলুম দেওবন্দের। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হলো প্রথম দিন শিক্ষক একজন, তার নাম মোল্লা মাহমুদ, ছোট্ট ছাত্র, শাগির্দ একজন, সে কে মাহমুদ হাসান দেওবন্দি। উস্তাদ বি মাহমুদ, শাগির্দ বি মাহমুদ, উস্তাদের নামও মাহমুদ, শাগির্দের নামও মাহমুদ। উস্তাদ একজন, শাগির্দ একজন, এইভাবেই যাত্রা শুরু। ডালিম গাছের নিচে কওমি মাদ্রাসার ইতিহাস আল্লাহ তাআলা এই ডালিম গাছের ছায়াকে সারা দুনিয়াতে পৌঁছে দিয়েছে। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাকে গঠন করে দিলেন। আপনি চিন্তা করতে পারবেন না তার কলিজাটা কি ছিল। তার হাতে গড়া শাগির্দ আল্লামা হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহি আলাইহি, তার কলিজাটা কি ছিল আপনি চিন্তাও করতে পারবেন না। নবীর ওয়ারিস, মুহাম্মদী বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের বৈশিষ্ট্য কি?
ইংরেজদের বিরুদ্ধে উনি প্রতিরোধ গড়ে তুললেন। শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি ঘোষণা দিলেন ভারতবর্ষে আজকে থেকে এই ইংরেজ সরকারকে কেউ সাহায্য করতে পারবে না, এবং ফতোয়া দিয়ে বসলেন अंग्रेजी हुकूमत की मुलाजमत हराम है, এই ইংরেজ সরকারের অধীনে চাকরি করা হারাম, তাদেরকে সহযোগিতা করা হারাম। অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে। কে? শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহি আলাইহি। নিশ্চিত এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল তাদের বিচারে। উনাকে দেওবন্দ থেকে অ্যারেস্ট করা হলো, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? পাশের জেলাতে না, ভারতের দেওবন্দ থেকে নিয়ে যাওয়া হলো পাকিস্তানের করাচি। তখন তো এক রাষ্ট্রই। করাচি কোর্টে তাকে উঠানো হলো। যখন নাকি কোর্টে উঠানো হচ্ছে, কোর্ট প্রাঙ্গণে ছিলেন আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি। উনি শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহির পায়ে পড়ে গেলেন, হযরত আপনার কৌশল জানা আছে। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আপনি কৌশলে যদি কথাটা বলেন আপনার ফাঁসি হবে না, মিথ্যাও হবে না, কৌশলে বলবেন। কেন? আপনার নেতৃত্ব এই গোটা জাতির জন্য এখন নেহায়েত জরুরি। এই জাতি আপনার মতো যোগ্য নেতা যদি না পায়, এই জাতি ধ্বংস হয়ে যাবে। তিনি মুখে হাসি দিয়ে বললেন, হেফাজত করনেওয়ালা কে? কোর্টে উঠানো হলো কাঠগড়ায়। শুনবেন কি বলেছিলেন? কাঠগড়ায় উঠানোর পরে জজ সাহেব বলল, आप सैयद हुसैन अहमद मदनी है? তুমি কি হুসাইন আহমদ মাদানী? তিনি বললেন, হ্যাঁ मैं हुसैन अहमद मदनी हूं। সাথে ছিল ছোট্ট একটা ব্যাগ। যখন দেওবন্দ থেকে ঘর থেকে বের হন, ছোট্ট ব্যাগটা তার হাতে। জজ সাহেব বলল, आपने फतवा दिया, आपने फतवा दिया है क्या अंग्रेजी हुकूमत की मुलाजमत हराम है? এই ফতোয়া আপনি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। উত্তরটা ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু উনি উত্তরটা কি দিলেন খুব লক্ষ্য করে শুনেন, খাস করে উলামায়ে কেরাম। আমাদের খুরাক আছে, আমরা কাদের সন্তান, আমরা কেন জীবন যাপন করব? তিনি আঙ্গুল উঁচু করে বললেন, হাকিম সাহেব सुन लीजिए, मैं ये फतवा दिया था, अभी भी दे रहा हूं, आइंदा कल भी देता रहूंगा। আমি দিয়েছি, দিচ্ছি, সামনেও আমি দিতেই থাকবো। अंग्रेजी हुकूमत की मुलाजमत हराम है, हराम है, हराम है। কোর্ট প্রাঙ্গণে সকলেই ইংরেজ দালাল, তো মুসলমান ইংরেজ দালাল, যেমন আওয়ামী লীগের আমলে দালাল ছিল না, এখন তো সব দেখবেন যে মুখে ফেলায় উড়াই ফেলায় আমাদের পক্ষে। তখন তো ওই পক্ষে দালালি করছে। বহু আছে কি না এরকম? পোশাক আর খুলস পাল্টে ফেলছে। এরকম সব যুগেই এরকম খুলসওয়ালা থাকে কিছু। আহা, জজ সাহেব বললেন, आप जानते हैं क्या कह रहा है? আপনি কি জানেন কি বলছেন? और आप जानते हैं कि इसकी सजा क्या है? আপনি কি জানেন এর শাস্তি কি হবে? মাদানী রহমাতুল্লাহ আলাইহি মুখে হাসি দিয়ে বললেন, मैं जानता हूं, बहुत अच्छे तरह से जानता हूं कि आप कहेंगे कि बगावत है। তুমি বলবা যে এটা রাষ্ট্রদ্রোহিতা, और बगावत की सजा मौत है, আর রাষ্ট্রদ্রোহিতার বিদ্রোহীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা আমি জানি। এইটা বইলে উনি ব্যাগটা সামনের টেবিলে রেখে দিয়েছে জজ সাহেবের সামনে। জজ সাহেবকে উনি বলে, জজ সাহেব आप जानते हैं कि थैला में क्या है? জজ সাহেব আপনি জানেন এই ব্যাগের মধ্যে কি? জজ সাহেব বললেন, নেই, मैं नहीं जानता, আমি জানি না। इस थैला में कफन का कपड़ है। আমি যখন নাকি দেওবন্দ থেকে আমার ঘর থেকে বের হয়েছি, তোমার পুলিশকে জিজ্ঞাসা করে এই ব্যাগটা আমার হাতেই ছিল। আমি জানতাম যে আমার ফাঁসি হবে, এই জন্য কাফনের কাপড়টা আমি সঙ্গে নিয়েই ঘুরি। যদি আমার ফাঁসি হয়ে যায়, তোমরা তো দিবা জানাজা। আমি ইংরেজ সরকার যে আছে, জালেম সরকার, এদের দেওয়া কাফনের কাপড় আমার পছন্দের না। কাফনের কাপড় আমি সঙ্গে নিয়েই ঘুরি। আমরা এই দেশটা এমনিই পাইনি। দেওবন্দ যদি না হতো, দেশ স্বাধীন হতো না। দেওবন্দ যদি না হতো, 1947 হতো না। দেওবন্দ যদি না হতো, 1971 হতো না। দেওবন্দ যদি না হতো,
এই 2024-এর 5 আগস্ট হতো না। দেওবন্দের অবদান, সম্মানিত উপস্থিতি, দেওবন্দ কি জিনিস? আল্লাহু আকবার। এটা সব বৈশিষ্ট্য হলো মুহাম্মদী বিদ্যালয়ে। মুহাম্মদী বিদ্যালয়ে যারা পড়বে আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন। জাহি কিসমত, খুশনসিবি তাদের জন্য আল্লাহ তাআলা যার অন্তরের মধ্যে এই দেওবন্দি বিদ্যালয়ের নূর আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, যাদের সম্পর্ক আল্লাহ তাআলা দেওবন্দি বিদ্যালয়ের সাথে জুড়ে দিয়েছেন, দেওবন্দি বিদ্যালয়কে, দেওবন্দি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীকে যারা ভালোবাসতে পারে তাদের জন্য জাহি কিসমত। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে বুঝবার এবং সে অনুযায়ী চলবার আল্লাহ তাআলা তৌফিক নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।